আচ্ছা কাকা, এখন গরু তো দুইটা বিক্রি করবেন আপনি, হ্যাঁ? দীর্ঘদিন লালন পালন করছেন, কি কি খাওয়াইছেন গরুকে? ভুসি খাওয়াইছি, গম খাওয়াইছি, তারপর আপনার ফিট খাওয়াইছি। আর এবার ন্যাচারাল যে ঘাস মাস এইগুলোতে খাওয়ান, ঘাস তো খেতে খামারে ঘাস খাবারেন। হ্যাঁ, ঘাস আপনারা তো কোনো আজব খাবার খাওয়ান না, না একদম ন্যাচারাল যেভাবে আপনারা। যে কারণ কত বাড়াগুড়া বাড়া গুঁড়া। এগুলো খাওয়াইছি। আচ্ছা, এই গরুটা তো আপনি বিক্রি করবেন, শুনলাম বিক্রি করবেন। এখন গরুটা আসলে অনেকেই ভালো গরু কেনার জন্য আগ্রহ করে, যে ভালো গরু থাকলে আপনাদের বলেন ওরা মোটা তাজা করানোর জন্য কেনে। জি কারণ আপনার গরু দুইটা অনেক সুন্দর, লাল, খুবই ভালো গরু, মানে চয়েসফুল গরু। এটা দাঁত দেখান যাবে, একটু দাঁত দেখান যাবে, দাঁত দেখান যায় না এটা? হ্যাঁ, দাঁত দেখেন। দেখি দূর করে দাঁত দেখি। না, গরু কেনার আগে ওর দাঁতটা আগে খুবই গুরুত্বপূর্ণ, অনেকে দাঁত বোঝে না। হ্যাঁ, এখনো তো দাঁত পড়ে নাই। হ্যাঁ, না, দাঁত পড়ে নাই তো। না। তা তো এই গরুর বয়স কত হতে পারে? এই তো গরু দুধের বয়স কত হতে পারে? মানে দুই বছরের হার নাই। 2 বছর হয় নাই, না। 16-17 মাস, 18-19 মাস। 18-19 মাস হচ্ছে। যাই, 2.5 বছর, 30 মাসে গরু যাচ্ছে 30 মাসে। আচ্ছা, যাই হোক, আসলে এই গরুটা যদি কেউ নিতে চায়, আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন, যাতে আপনার মানে সম্ভব একটা দাম, যে এটা কারণ বেশি না, যে তারপরে তো মনে করেন যে কত হলে বিক্রি করে কেউ যদি নেয়? 1,60,55। 60-55 বা 65 এরকম। জি ঠিক আছে, তাহলে এরকম দাম হলে বিক্রি করবেন। জি। এবং দেখা যায় 2-4 হাজার কম বেশি হলেও মানে কমতেও পারে, বাড়তেও পারে। বাড়তে পারে, কারণ বাজার তো আর সবসময় এক থাকে না। হ্যাঁ না। হয়তো দেখা যায় যে আপনার টার্গেট আছে একটা, যে ওরকম হলে বা একটু আলোচনার ক্ষেত্রে একটু কম বেশি করা যাবে, জি কেউ যদি নিতে চায়। জি। ঠিক আছে, মনে করেন কাঁচামালের মতো। কাঁচামালের মতো। হ্যাঁ, দামাদামি করা যাবে তো। জি ঠিক আছে, কারণ অনেকেই নিতে চায়, ভালো গরু তো আসলে পাওয়া যায় না। না। তো আমি ধরেন আসলে ভালো গরু এবং ভালো পরামর্শ খামারের বিষয় নিয়ে কাজ করি। আমরা করে সদস্যের মধ্যে কেউ গরু চাইতে এগুলো গরু দিলে পরে অল্পদিন এই জায়গায় এখন গরু যাবে, কিন্তু আমার তো সময়টা শেষ হয়ে গেছে গা। আসলে কেন বিক্রি করবেন? বিক্রি করবো স্যার, এখন আমার আল্লাহরে মানে টানটনের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, গরুর খাদ্য ঠিক কিনে হতেছি না, জি জি দিতে লাভ নেই। জি গরু হবো, জি খাওয়ালে গরু হবো। জি। আসলে আসলে খাইবেন না দিলে তো আপনার গরু হবে না, মানে কারণ এখন আমরা খাইতে দিতে পারতেছে না। গরুটা খাইতে দিলে প্রতিদিন কত টাকা খরচ হয়? প্রতিদিন ঠিক মতো খাওয়ালে তো 1-150 টাকা। একটা, জি। তাহলে দুইটা গরু, দুইটা। দুইটা গরু, হালকা পাওয়া দুটো গরু, তাতে আবার দুধ কিছু নাও খাইতে দিলে কয় টাকা খরচ হবে? কিছু না খাওয়া গেলে পুরো 70-80 টাকা খরচা। না খাইতে দিলেও? না খাওয়ার দিলে 70-80 টাকা ইজি, মানে আপনার তাতে বসি দেওয়া লাগবো, হুম, লবণ দেওয়া লাগবো, খুদ দিয়ে যায় না দিলে ওর পানি মোহ দিব না, তাও 70-80 টাকা খরচা হয়ে যাবে। বুঝতে পারছি। তো যাই হোক, অনেকেই আছেন ভালো মানের গরু, সার গরু নিতে চান, তো আমাদের কাছে দুইটা ভালো সার আছে, আপনারা নিতে পারেন। একদম দাম তো আপনার বলেই দিয়েছে, কিছু আলোচনা করা হবে। দেখেন খুবই সুন্দর গরু, কেউ চাইলে নিতে পারবেন। আপনাদের যারা নিতে চায় সরাসরি কমেন্ট করে জানাবেন দুইটা গরু। আর মোটা তাজা করানোর জন্য কেমন হবে, অভিজ্ঞ লোক আছেন, অনেকেই অভিজ্ঞ আছেন, এটি কমেন্ট করে জানাবেন। এ ধরনের গরু মোটা তাজাকরণ করতে চাইলে তাহলে ঠিক আছে কিনা এই বিষয়টা জানাবেন। কতদিন পালতে হবে গরুটা? করে হয়ে যাবে, যাক, ঠিক আছে কাকা। আর অবশ্যই আপনারা এই চাচার গরুটা আসলে বিক্রি করবে, আপনারা তো জানেন যে চাচা অসহায় হয়ে পড়ছে, বিক্রি করবে। আপনারা যদি ভিডিওটা আসলে দেখা যায় আপনি না কিনলেন, কিন্তু ভিডিওটা আসলে লাইক এবং শেয়ার করলে দেখা যায় যে অন্যজনের হাতে যে কিনবে তার হাতে পৌঁছাতে পারে। তো আপনারা চাচাকে উপকার করবেন সবাই, ভিডিওটা লাইক শেয়ার করে। খুবই উপকার হবে, কারণ বিক্রি করবে যাতে টাকা। খুবই ভালো মানের গরু, একদম দেশি গরু, তা দেশি গরু, একদম পিওর দেশি। তে আপনাদের একটি ভালো একটা পরামর্শ দিবেন এবং গরুটা বিক্রি হবে, আমার চাচাটা উপকার করবেন। ভিডিওটা আসলে আচ্ছা, কেউ যদি নেয়, নিলে তো আপনার অনেক উপকার হবে। অনেক উপকার হবে, কারণ আপনি তখন বিক্রি করবেন, বিক্রি করে 2 টাকা পাবেন, এটা আপনার অনেক উপকার হবে। কারণ আপনি তো এখন অসহায় জন্য তো গরুটা বিক্রি করতেছেন, আর তাছাড়া তো আপনার টাকা পয়সা থাকলে তো আপনি গরু রেখে দিতেন, আপনি তো কখনো বিক্রি করতেন না। তো আপনারা আসলে
বুঝতেই পারছেন, তা আপনাদের একটা সহযোগিতা আপনারা করবেন। এরকম খুব অভাবের মধ্যে আছি, মানুষের রোগ ব্যাধিয়াল আর খুব খাড়া গরু খাদ্য দেওয়ার হতেছে না, হুম, খালি ঘাস খেয়ার এগুলো খালি তো গরু এর মধ্যে খাদ্য আছে, আমি খাদ্য খাওয়াইছি, খুদ ভুসি বাড়া গম খাওয়াইছি, এগুলো খাওয়াইছি। ঘাস তো যেমন আমাদের এলাকায় ঘাসের অভাব নেই, কিন্তু খালি ঘাস আর খেয়ার খালি গরু হয় না, জি আর জি সাথে অন্য ধরনের খাদ্য আছে, এগুলো খাওয়ার লাগে। বাড়া খাওয়াইছি, গম খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, তারপর সাথে আপনার খাওয়া তো কিছু ফিট খাওয়াইছি, ফিট বেশি খাওয়া নেই, কিন্তু ওই যে গম ভুসি হুম, ভুট্টা এগুলো খাওয়াইছি। জি, যাক ভালো হয়েছে আপনার সবার।